ওরা আমায় এভাবে কেন মারলো মা? মা জানো তো, রোজ আমি যেরকম ডিউটিতে যাই, সেদিনও ঠিক একইভাবে আমি ডিউটিতে গেছিলাম। কিন্তু আমি বুঝতে পারিনি সেই দিনটাই যে আমার জীবনের শেষ দিন হবে। রোজ যেরকম আমি আমার ডিউটি সেরে রুমে ফিরে আসি, সেদিনও ঠিক একই রকম হবার কথা ছিল। আমার ডিউটি শেষে আমি আমার রুমে ফিরে আসব, কিন্তু সেদিন আর আমার ঘরে ফেরা হলো না। ওয়ার্ডে তখন আমি একা, আর আমার একা থাকার সুযোগ নিয়ে ওরা আমার সাথে, ছি, জানো মা, ভীষণ কষ্ট হচ্ছিল আমার, ভীষণ। বেশ কয়েকজন মিলে আমার সারা শরীরের ওপর কি সাংঘাতিক অত্যাচারটাই না করেছে। আমি যখন চিৎকার করে বলছিলাম, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, কে আছো, একটু বাঁচাও আমায়, একটু বাঁচাও, জানো মা, সেদিন আমার সেই চিৎকারের আওয়াজে কেউ ছুটে আসেনি তোমার মেয়ের প্রাণ বাঁচাতে। তোমরা চেয়েছিলে বড় হয়ে আমি ডাক্তার হয়ে মানুষের প্রাণ বাঁচাবো, আর সেই মানুষেরাই নাকি এইভাবে আমার প্রাণটাই নিয়ে নিল। না না, ওরা মানুষ নয়, ওরা মানুষ রূপী পিশাচ, ওরা মানুষ রূপী জানোয়ার। না হলে এভাবে কেউ কারোর ওপর কখনো অত্যাচার করতে পারে নাকি? বাবা নিজেকে নিঃস্ব করে চেয়েছিল আমায় ডাক্তার করবে, মা, আমার যে আর ডাক্তার হওয়া হলো না, তার আগেই ওরা আমাকে এভাবে প্রাণে শেষ করে দিল। কি দোষ ছিল আমার বলো তো মা? আমার শেষটা কিন্তু আরো অনেক সুন্দর হতে পারতো, তাই না মা? পরদিন যখন তোমরা আসলে, তখন আমার নিথর দেহটাই শুধু দেখতে পেলে। আর কি দুর্ভাগ্য দেখো, আমি কিন্তু আর তোমাদের দেখতে পেলাম না। কিন্তু মা, তোমার এই সন্তানের ওপর হওয়া এই নির্মম অত্যাচারের প্রতিবাদ যেন হয়, মানুষরূপী জানোয়ারগুলো যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি পায়। আমার মতো অত্যাচারের সম্মুখীন যেন আর কখনো কোনো মেয়েকে না হতে হয়। তোমাদের মতো আর কোনো বাবা মায়ের কোল যেন এইভাবে খালি না হয়ে যায়। এই দেশে প্রতিটি রাস্তায় প্রতিটি মোড়ে মোড়ে যেন এই প্রতিবাদের ঝড় ওঠে। এই প্রতিবাদের ঝড় যেন আরো অনেক অনেক বেশি তীব্র হয়। নমস্কার। কলমে এবং কণ্ঠে তন্নি রায়।